শুভ সকাল বন্ধুরা। এই যে আমরা এসছি অনেকজন, আরেকজন আছে, আমরা এখন আছি স্পটিসে। কোনো কারণে যাই হোক সেটা পরে না বলা যাবে। আর যাই হোক এখন দাঁড়িয়ে আছি বাইরে, অনেকক্ষণ ধরেই ভেতরে বসেছিলাম, এখানে বাইরে দাঁড়িয়ে আছি, একটু চাটা খেতে বেরিয়েছি। আর আরেক বান্ধবী ভেতরেই আছে, হয়ে যাক তারপর এখান থেকে বেরোবো। তার আগে চা খেয়ে নিই। এখন ঘড়িকাটা বেজে গেছে 10:39। চল এখান থেকে আগে বেরোই, তারপর আবার কথা বলবো। হাসপাতালের সামনে কথা বলতে অতটা ভালো লাগে না, সব কিছু ঠিকঠাক ঠাকুর হয়ে গেলে শান্তি। তো আমাদের পেশেন্ট ঠিক আছে, এখন 12টার কাছাকাছি বেজে গেছে। তো এখনও পেশেন্টকে দেখা করিনি, ওই জন্য দেখা করে তারপর বাড়ি যাব। আর এখানে একটুখানি এদিক ওদিক ঘুরতে বেরিয়েছি আমি আর সুনিতা, অনেকক্ষণ ধরেই বসে রয়েছি, জল খাওয়া হয়ে গেছে। আর ও ওখানে ফোনে কথা বলছে, এখান থেকে বেরিয়ে ওখানে যাবো কিছু দিন, আশেপাশে কী আছে দেখায়, টাইমটাকে কোনোভাবে কাটাতে হবে। চল, হাসপাতালের বাইরেই রয়েছে এরকম চায়ের স্টল, আমরা চা খেয়েছি আর সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি, রুটি ঘুগনি। তারপর এখানে এসছি, ওখানে না জুতোর অনেক সেল দিয়েছে ফুটপাতের ওপরে, তো ওটাই দেখতে এসছি। অটো করে চলো গড়িয়াহাট যাবো। এই এখন গড়িয়াহাট যাওয়ার জন্য মাথা পাগল করে দিচ্ছে। যাবো, আরে এখন কাল পরশু করে আসবো যখন গড়িয়াহাটে যাবো। আর এখানে এখন যাবো, চলো 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 চলো। এই যে জুতো, ইনি এখন জুতো দেখবে বলে এখানে এসছে। কি জুতো এগুলো? এগুলো প্লাস্টিকের না দাদা? প্লাস্টিকের না? এগুলো কত করে? এগুলো বাড়িতে পরার জন্য। এখান থেকে একটা জুতো নিয়ে নিয়েছি পছন্দ করে, এরকম ধরনের জুতো, এরকম গ্রিন কালার নিয়ে নিয়েছি। আর ইনি আসলো জুতো কিনতে, ইনি কিন্তু কিনলো না, আমাকে পুরো খসালো। হ্যাঁ বলো বলো। এই জুতোটা 100 টাকা নিয়েছে ঘরে পরার জন্য। যাই আবার পেশেন্টের কাছে, যদি পেশেন্টের সাথে দেখা করতে দেয়, দেখা করে তারপর তো বেরিয়ে যাবো। এই আমিও একসাথে বেরোবো, আরেকজন থাকবে, ও পরে বেরোবে। শেষে আমরা ওখান থেকে চলে এসেছি গড়িয়াহাটে। এখনো তো পেশেন্ট যেহেতু বেড়ে যায়নি বলে দেখা করতে পারিনি, ওর জন্য এদিক ওদিক ঘুরবো, ওর জন্য গড়িয়াহাটে চলে এসেছি। আর দেখি এখানে কি পছন্দ হয় না হয় ম্যাডামের। যত দোষ আমার। এই যে এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি, শাড়ি না কিনে বুঝবে কি করে কোনটা পরবে? এগুলো কত করে? পুরো সেট নাকি? আমি যে পুরো, এই কত করে এগুলো? ওই ওটার সাথে ম্যাচিং। এটা কত বললেন? 230। এখানে তো বিভিন্ন ধরনের স্কার্ট আছে। এইটা একটা, এগুলো হচ্ছে দেখুন, যত এই ওপরের টপগুলো আছে সব 150 টাকা করে। এখান থেকে একটা নেওয়া হলো, পুরো পিওর কটন তো না দাদা? পুরো পিওর কটনের। আর এখানে তার সাথে ম্যাচিং করে স্কার্ট, এখানে 230, 200, 250, যে যেরকমভাবে কোয়ালিটি থাকে। অক্সাইজগুলো খুব সবচেয়ে সুন্দর, দেখো দারুণ। এই দেখো এরকম দেখো। হ্যাঁ, হাসপাতাল থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে দেখলাম ঘোষ বাবু রান্না, মানে মাটনটা রান্না করে রেখে দিয়েছে, যেটা ম্যারিনেশন করে সকালবেলা আমি রেখে গেছিলাম। আর এখন এসে ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড়গুলো সব এখানে রেখে দিয়েছি ওয়াশিং মেশিনের ওপরে, পরে ধোবো। আর সিম্বা হ্যাপিও খাওয়া হয়ে গেছে, এবার পুজোতে দেবো। 3টে বেজে গেছে। আর আমি ফ্লিপকার্ট থেকে না এই কর্পূরদানিটা অর্ডার করেছিলাম, চলে এসছে, খুব সুন্দর। চল ঠাকুরকে, সকালবেলা লাইট জ্বালিয়েই গেছি, লাইটটা জ্বালাই, ঠাকুরকে পুজো দিয়ে দিই, পুরো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আজকে আবার বেরাবো হচ্ছে জিমের জন্য। কারণ জিমের টাকাটা শুধু দিয়ে রেখে দিয়েছি, যাওয়া হচ্ছে না। চলো পুজোগুলো করে নিই, চুলগুলো ভেজা, তারপর আবার পরে কথা হচ্ছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, এখন ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে 6:30। আর আমি রেডি হয়ে গেছি,
রেডি হয়ে গেছি পুরো। এবার যাব হচ্ছে একটু জিমে। জিমের টাকাটা দিয়ে রেখে দিয়েছি, জিম এক সপ্তাহ যাওয়ার পর আসি, তারাপীঠের পর থেকে যাওয়া হচ্ছে না, আমার একটার পর সব লেগেই রয়েছে। তো যাই হোক, আজকের থেকে জিমটা আবার স্টার্ট করতে হবে, সামনেই বিয়ে বাড়ি আছে, যে একটু কমে। চলো তাহলে যাওয়া যাক। আর সব রেডি, জলের বোতল নিয়ে নিয়েছি, ব্যাগ রেডি আছে। চলো, মেয়েও চলে এসছে কলেজ থেকে। চলো, চলে এসেছি জিমে। আর এখন এই লিফটের জন্য দাঁড়িয়ে আছি, যদিও 3তলা হেঁটে যাওয়া যায়, তাও দেরি হয়ে গেছে আজকে। একতলায় আবার কি আছে। চলো, 3rd ফ্লোর। অনেকদিন পর নেই করে, 10 দিন পরে তো যাচ্ছি। মাঝে কি একদম ডিসিপ্লিন হয়ে যাচ্ছি না, আজকে গেলে বলবে ট্রেনার যে তোমার টাকাটা বেকার। চলো, চলে এসছি, পরে কথা হবে। তোদেরকে কি তাড়িয়ে দিয়েছে? হ্যাপি হাসছে। রাত্রি 10:30টার সময় হ্যাপি আর সিম্বাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, বাড়ি বাইরে বার করে। রাত্রিবেলা কিসের উছল পাল করছে? হ্যাঁ, ঠিক আছে। কি হলো? 10:30 বেজে গেছে, আর এতক্ষণ চলছে ওখানে হচ্ছে কাউতালি। ওই ঘরে কাউকে ঢুকতেও দেবে না, বসতে দেবে না বাবার সাথে। ওরাই বাবার সাথে শোবে, ওরাই বাবার সাথে সব খাবে দাবে, বাবার পাশে কাউকে আসতে দেবে না, কিচ্ছু না। ব্ল্যাক ওর জন্য এতক্ষণ ধরে ওখানে চলছিল এখন ঝগড়াঝাটি। চলো, আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগেতে।